এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে, এবং সেই মানে হইল হাকিকি এলেমকৃত কিছু তথ্য সম্পর্কে। কারণ উক্ত হাকিকি এলেম তথ্যকে যদি বর্তমান জমানার মানব গোষ্ঠী কিছু উপলব্ধি করিতে সক্ষম হয়, তবে সিরাতাল মুস্তাকিমের উক্ত রুহানি বিষয়কে আরো পরিষ্কারভাবে অবগতের জন্য অবশ্যই সক্ষম অর্জন করিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত হাকিকি এলেমকৃত সেই বিষয় হইল, হাকিকি এলেম সম্পর্কে একটা ওয়াকিয়া আমি আপনাদের শোনাইতেছি, যে ওয়াকিয়ার মাধ্যমে সিরাতাল মুস্তাকিমের রুহানি এলেম সম্পর্কে আরো কিছু পরিষ্কারভাবে উপলব্ধি করা যায়। এবং সেই ওয়াকিয়াটি হইল পাকিস্তানে পাকপটনে বাবা ফরিদ গঞ্জে শক্কর রহমতুল্লাহ আলাইহির। কারণ একজন ব্যক্তির মেয়ের বিয়ে, তো উনি বিয়ের ব্যবস্থা সব কমপ্লিট করে ফেলেছে, একজনের কাছ থেকে টাকা নেওয়ার কথাবার্তা ছিল, কোন এক কারণবশত ওই ব্যক্তি এনাকে টাকা দিতে পারেনি। এখন ইনি একটা বিরাট বিপদগ্রস্ত, মেয়ের বিয়ে একদম মাথার উপরে, ওদিক টাকা পায়নি, যে কারণে ওই বান্দা অনেক চিন্তার মধ্যে ছিল। তো ওনার একজন মানে মিলনেওয়ালা লোক বা দোস্ত বন্ধু যাই হোক, একজনকে একটা বলিছে যে তুমি বাবা ফরিদের দরবারে। তখন উনি প্র্যাকটিক্যাল দরবার চালাইতেন এবং জাহিরি জগতে ছিলেন। তো যখন ওনার ওখানে গেছে, ওই দরবার মোবারকে উপস্থিত হইয়া উনি বলে, হুজুর আমি আপনার কাছে আইছি একটা কারণ। বলে কি বলো? তো বলে, হুজুর এই ব্যাপার, মানে বিস্তারিত ঘটনা সব বলিছে, যে আমার মেয়ের বিয়ে, একজনের কাছে আমার টাকা নেওয়ার কথা ছিল, কিন্তু ও কোনো কারণবশত আমার টাকা দিতে পারেনি। এখন আমার লোকজন অ্যারেঞ্জমেন্ট সব কমপ্লিট, এখন আমার কাছে টাকা নেই, কি করবো? তো বাবা ফরিদগঞ্জ শেখর রহমতুল্লাহ আলাই ওনাকে বললো, ওই সামনে ছিল চিনির বস্তা, তো বললো যাও ওখান থেকে খানিকটা চিনি উঠাই নিস। তো ওই ব্যক্তি বললো, তো কত রান তোমার হাতে যা আস ওই নিস। তো উনি হাতে করে এক মুঠো চিনি নিয়ে আইনিয়েছে, আইনিয়ে ওনার সামনে দাঁড়িয়েছে। তো বলে বইছো, হাত বন্ধ করে রাখো। তো যখন ওই ব্যক্তি বইয়েছে, বসার পরে বাবা ফরিদ গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইহে সূরা ইখলাস পড়ে ওনারে হাতে ফু দিয়েছে। দেওয়ার পরে বলতো না, এবার হাত খোলো। তো ওই দুই হাত এইভাবে ঢেকে রেখেল, তো হাত খোলার পরে দেখে ওই চিনি সব সোনা হয়ে গেছে। তো বাবা ফরিদ বলতো ইতি হয়ে যাবে? তো ওই ব্যক্তি বললো হ্যাঁ হুজুর হয়ে যাবে না, কোনো অসুবিধা। আচ্ছা এখানে একটা ব্যাপার কি, ওই যে চিনিতে যে সোনা তৈরি, তো হোক না হোক এটা বড় কথা না। ও সবচেয়ে বড় খুশি হয়ে গেছে যে সূরা ইখলাস পড়ি ফু দিলি সোনা তৈরি হয়ে যায়, এ তো আমি জানতাম না। তাহলে তো আমি এই কাজ নিজে করে নিতাম না, এখন বাড়ি গিয়ে ব্যবস্থা করে নিব না। এই জন্য মনে মনে একটা বিরাট খুশি হয়ে ওনার কাছ থেকে বিদায় আদায় নিয়ে ও বাড়ি চলে গেছে। গিয়ে রাত্রে ঈশান নামাজ পড়িয়ে চিনির বস্তা পেলে 4-5 কিলো চিনি বাই করেছে, করিয়ে সারা রাত বসে বসে সূরা ইখলাস পড়িছে আর অতি ফুটেছে, কোনো কিচ্ছু হয়নি। তো মাথা খারাপ হয়ে গেছে, কি ব্যাপার? বাবা ফরিদ পড়ি ফু দিল, সোনা হয়ে গেল। উনি তো একবার পড়ি ফু দিয়ে হাতে, আমার হাতে সোনাই, আর যে সোনা এখন আমার কাছে মজবুত রয়েছে, আর আমি সারা রাত সূরা ইখলাস পড়লাম, কিন্তু কিচ্ছু হইলো না। ওই ব্যক্তি সকালবেলা ফজরের নামাজ পড়ি সোজা দরবার মোবারকে বসতে। তো দেখে বলতে পারে, বাবা সব ফরিদ বলতেছে তুমি কি কি করতে? তো বলি, হুজুর আমি একটা অন্য দরকার আছে আপনার কাছে। কাহা বলো, কি ব্যাপার? হুজুর আপনি যে কালকে যে সূরা ইখলাস পড়লেন,
তা আপনার ও সূরা ইখলাস কি আলাদা সূরা ইখলাস, না আমরা যা সবাই পড়ি কোরআন শরীফে যা রয়েছে এই? তো বলছে ব্যাপারটা কি তাই বলো দিয়ে আগে, কি ব্যাপার কি তোমার? তো হুজুর আপনি তো খালি একবার মাত্র পড়ি ফু দিলেন, তা চিনি শোনাই গেল। আর আমি তো বাড়ি যেয়ে সারা রাত পড়েছি সূরা ইখলাস, পড়ে চিনিতে ফু দিলাম, কিচ্ছু হলো না, ব্যাপারটা কি? তা বাবা ফেরত বলছে বেটা, ওই তুই যে সূরা ইখলাস পড়িস না, আর তোর কোরআন শরীফে যা রয়েছে তোরা যা পড়িস, আমিও ওই ওই সূরা ইখলাস পড়িস, আমার কাছে কোনো আলাদা সূরা ইখলাস নেই। কিন্তু ওই ব্যক্তি বলছে তাহলে হুজুর আমার শোনা হলো না কেন, আপনার হলো কি ব্যাপার? বলছি এখানে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা তুই নিজে বুঝতে পারবি, আমি তোর বুঝাই দিচ্ছি। বলে কি? বলে তোর এই যে জবান, এই মুখ আর জবান, ইয়ে ফরিদির জবান না, না ইয়ে যেদিন ফরিদির জবান হয়ে যাবে, ফরিদির মুখ হয়ে যাবে, ওই দিন ফু দিলি শোনা হয়ে যাবে সূরা ইখলাস পড়ি। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে হাকিকি এলেম। এই হাকিকি এলেমকৃত ব্যাপারে আলাদাভাবে সিস্টেম রাখা হয়েছে, যে সিস্টেমের নাম আছে সিরাতাল মুস্তাকিম। কথা বুঝতে পেরেছেন? এই আলাদা ব্যাপার সম্পর্কে জানতে হলে আলাদাভাবে চলতে হবে। এই দুনিয়ার সঙ্গে হাকিকি ব্যাপার হবে না। হাকিকি এলেম, হাকিকি এলেম কি? মানব দেহের মধ্যে গস্থিত রাখা রয়েছে হাকিকি এলেম। ওই এলেমকে প্রকাশ করার জন্য কামেল মুর্শিদের দরকার। কামেল মুর্শিদ ছাড়া ও এলেম প্রকাশ হয় না। আমরা তো দেখো সবাই আল্লাহু 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 করতেছি, জিকির করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছি, নফিয়াজবাদ করতেছি, পতা নেই কি কি করতেছি, কিন্তু আসলে কোনো জিকিরে কারোর কোনো কাজ হচ্ছে না, কোনো ফায়েজ নেই। এই যে বাবা ফরিদ যে সূরা ইখলাস পড়ি ফু দিল, এইটাকে বলা হয় কিমিয়া ফায়েজ, নজরে কিমিয়া, এইটা হচ্ছে কিমিয়া শক্তি। এই কিমিয়া শক্তি ফায়েজালা যদি কোনো ব্যক্তির কাছ থেকে এজাজাত নিয়ে ওনার রুহানি হুকুম অনুযায়ী কাজ করা যায়, আল্লাহু 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 পড়া যায়, তো কাজ হবে। এই যে আল্লাহু, कोई छोटा मोटा জিনিস না, बहुत বড় ব্যাপার। আছে ইসমে আজমের 20। এই যে আল্লাহু দেখা যাচ্ছে না, আল্লাহু আছে ইসমে আজমের 20। এই 20 সিনার মধ্যে গাড়তে গেলে গাড়নেওয়ালা লাগবে, তুমি নিজে গাড়তে পারবা না। যেটাকে বলা হয় হাইবারনেশন, স্পিরিচুয়াল হাইবারনেশন। স্পিরিচুয়াল হাইবারনেশনের মাধ্যমে যখন এই সিনার মধ্যে বীজ গাড়া যাবে, আর ওই বীজ থেকে যখন চারা বাইর হবে তখন হবে জার্মিনেশন। আর ওই জার্মিনেশনের মাধ্যমে যখন চলা যাবে, তখনই এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা লম্বা হতে শুরু হবে। কি বাব? এই নাজুতে মালাকুত, মালাকুতে আনকাবুত, আনকাবুতে জবরুত, জবরুত থেকে লাহুত, লাহুত থেকে ওহাদিয়াত, ফের আহাদিয়াত মোকামে পৌঁছে গেল, সিরাতাল মুস্তাকিমের রাস্তা শেষ। কথা বোঝা গেছে? এই হচ্ছে হাকিকি এলেম। এই হাকিকি এলেম প্রকাশ করা বিশাল কঠিন ব্যাপার। আর এই হাকিকি এলেম প্রকাশ করার জন্যই সেই মহান নবী পাক সালাতুসালাম পরিষ্কার ভাবে ফরমায়া, লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুব যিকিরাল্লাহ। কারণ প্রত্যেক বস্তুকে সাফাই করার যেমন একটা একটা নিয়ম রয়েছে না, এই মানব দেহর দিলকে সাফাই করার জন্য ঠিক নিয়ম হইল আল্লাহ পাকের ইসমে আজম। এই ইসমে আজম যদি কেউ ঠিক মতন ওসিলার মাধ্যমে, রুহানি ওসিলার মাধ্যমে ইউজ করতে পারে, তখন দিল অবশ্যই সাফাই। আর যখনই দিল সাফাই যাবে তখন হাকিকি এলেম বেরিয়ে থাকবে ওখান থেকে।
কারণ ও কলবে কাজ হচ্ছে আল্লাহর হাকিকত জানা না তোমার, কিন্তু ও তো শয়তানের কবজায় পড়ে দিয়েছে না, শয়তান ওর বন্দি করে গেছে, কিছু বলতে দিচ্ছে না তো। ওর যেদিন আজাদ করা যাবে ও তখন তোমার সঙ্গে আল্লাহর হাকিকি এলেম সব বলা শুরু করবে। যখন ওই হাকিকি এলেম বলা শুরু করবে তখন বাবা ফরিদের ওই জবান হয়ে যাবে। আর ওই জবান যখন হয়ে যাবে তখন আর কোনো বান্দা গরিব থাকে না, সব গরিব নেওয়াজ হয়ে যায়। যেমন আমার গরিব নেওয়াজ, ইয়াতায় রাসুল, গরিব নেওয়াজ, খাজা, ये सब এমনি লাগেনি, বহুত মেহনত করার পরে তো এইসব টাইটেল লেগেছে। কথা বোঝা গেছে? এইসব সাধারণ এলেমের দ্বারাই যদি এইসব টাইটেল লাগতো তো উনি তো শরিয়তের মোকামে সারে লেখাপড়া সব করে দিল, কোনো অসুবিধা ছিল না। 13 বছর বয়সে কোরআন হাফেজ হইল, কোরআনকে হেফজ করে নিল। তারপরও 20 বছর খাজা উসমান হারুনি রহমতুল্লাহ গোলামি করতে হইলে কি জন্য? এই গরিব নেওয়াজ হওয়ার জন্য। এর আগে তো সারে এলেম অর্জন করার পরেও তো গরিব ছিল না, গরিব নেওয়াজ তো হয়নি, না আতায় রাসুল হয়েছে, না খাজায় খাজগান হয়েছিল, না কোনো হিন্দুস্তানের সাহিংসা ছিল, ছিল কি? এখন মেন কথা হলো হাকিকি এলেম। হাকিকি এলেম যদি কেউ অর্জন করিতে চায় তা সিরাতাল মুস্তাকিমের রাস্তা লাগবে। এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় এই খানকা শরীফে বসে বিশাল বড় খানকা খুলে বছরে একবার বিশাল বড় লোকজনের দাওয়াত দে, কিছু খিচুড়ি মিচুড়ি বানাইয়ে লোকের খাওয়াই দিলাম, দে বিশাল বড় ফকির সেই বুঝতে হলাম আমি বহুত বড় ফকির। হ্যাঁ, কেউ মসজিদে মেম্বারে বসে বিশাল বড় বড় লেকচার দিচ্ছে, আমি বিশাল বড় কিছু। কেউ দরগা শরীফে খাদেম সেজে দিচ্ছে। সব সিরাতাল মুস্তাকিম না। তো তাল বাহানা, হচ্ছে পেট পুঁজি। রিজিক কের ব্যবস্থা করতেছো তোমার জাহিরি রিজিক, সব কোন সিরাতাল মুস্তাকিম না। সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে হলে এদিকে এদিকে আসতে হবে, এখান থেকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বুঝলেন? সিরাতাল মুস্তাকিমের যে হাকিকি এলেম, কেউ হজম করা বড় মুশকিল। সহজে এই এলেম কেউ হজম করতে পারবে না। এই জন্য ধীরে ধীরে খোলা হচ্ছে। একবারে যদি খোলা হয় তো প্রত্যেক মানুষের পেট ফাঁপ দেবে। আর ওই পেট ফাঁপ দেওয়ার পরে ওই যে গ্যাস সিস্টেমের না, ওই গ্যাস যদি কি বলে ফার্ম করে বাস্ট হয়ে যায়, তাহলে আমারই টেকা মুশকিল হয়ে যায়। কারণ 1,24,000 পয়গম্বরের মধ্যে কেউ পায়নি এই এলেম। এই সিরাতাল মুস্তাকিমের যে জাতি এলেম, একমাত্র তাহাকেই দেওয়া হয়েছে। তাই তিনি বলিছে কথা, আনা মদিনাতুল ইলমে আলিয়ু আল বাবু। মদিনাতুল ইলম ও আলিয়ু বাবহা, বিশাল বিশাল। ওদিকে আল্লাহ পাক কি বলেছে, আল ইনসানু সিররাই ও আনা সিররু। হাদিস কুদসিতে দেখবেন লেখা আছে। আর বড় বড় স্কলারশিপ আলেম যারা এরা জানে ইনশাল্লাহ এইসব হাদিস। আমি কেন আমার মন গড়া হাদিস বলছি। আর ওই হাদিস না যে মোল্লা বলবে জয়ীফ হাদিস। কথা বুঝলেন? এখন এই সিরাতাল মুস্তাকিমের হাকিকি এলেম সম্পর্কে সামান্য কিছু কথা আলোচনা করা হইল। এরপরে ধীরে ধীরে সিরাতাল মুস্তাকিমের
আরো হাকিকি বিষয় খোলা হইবে। এর পরে পরে ধীরে ধীরে আপনারা যদি থাকতে পারেন সাথে, অবশ্যই শুনতে পাবেন, দেখতে পাবেন, জানতে পাবেন। জুড়ে থাকার দরকার আছে। প্রথমে রুহানিয়াত জানতে হবে। যতক্ষণ পর্যন্ত রুহানিয়াত না জানা যাবে ততক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ঢোকা যাবে। একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে রুহানিয়াত। রুহানিয়াত একটা আলাদা জিনিস আর ইবাদত আলাদা জিনিস। ইবাদতের মাধ্যমে কেবল জান্নাত পাওয়া যাইতে পারে সন্দেহ আছে। কিন্তু রুহানিয়াতের মাধ্যমে জান্নাত তো বহু দূরের কথা, আল্লাহরে পাওয়া যায়, রাসূলেরও পাওয়া যায়। জান্নাত তো অন্টুর ব্যাপার, জান্নাত কোনো ব্যাপার না। যারা রুহানিয়াতে চলে এদের জন্য জান্নাত কোনো ব্যাপার না। যদি রুহানিয়াতের যে নিয়ম কানুন, যে সংবিধান, ওই হিসাবে কেউ চলতে পারে সিরাতাল মুস্তাকিমের গন্তব্যস্থল পর্যন্ত, তাদের জন্য, তার তো এই নিয়ে খালি গল্প করলে হবে না। কারণ প্রথমে দরকার ইমান, ফের দরকার মুমিন, ফের দরকার মুত্তাকি। অনেক স্তর রয়েছে, তারপরে দিয়ে সে ধীরে ধীরে স্তর অতিক্রম করতে থাকে। যতক্ষণ পর্যন্ত মুমিন না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিশ্চিন্ত হতে পারবে না। তাই আল্লাহ পাক বলেছে, আমি ইমানদারদের মধ্যে হইতে মুমিন বানে, আর মুমিনদের মধ্যে হইতে ওলি বানে। আর যারা ওলিকে তাদের তো কোনো চিন্তাই নেই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। वो तो अल्लाह दोस्त है ना, तो वो क्या चिंता। একজনের সঙ্গে দোষ ওই সময় যখন তার সঙ্গে কথাবার্তা হবে, মোলাকাত হবে, তখন এর আগে কি দোষ। এমনি আল্লাহ আমার দোষ, আমার আশেক, আমার এরকম করলে তো হবে না। যাই হোক, আজকের আলোচনা অনেক লম্বা হয়ে গেল। আমি আজকের রুহানি আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে আরো কিছু সিরাতাল মুস্তাকিমের রুহানি বিষয় হাকিকি আলোচনা করা হইবে ইনশাল্লাহ, যদি মুর্শিদ দয়া ফরমায়।